আপনি ফুটেজটা দেখেন একবার, যে ভিডিওটা দেখেন যে কি করছে উনি, মানে ওনার যে ওর জানটাই চলে যেত আরেকটু হলে, এটার বললো কথা 1000-এর খুঁটি, কিন্তু ওই যদি ট্রাকের নিচে পড়তো বুঝতেছেন কি হইতো। তাহলে যাচ্ছিলাম খিলগাঁওয়ের দিকে, আবার একটা ট্রাক আমার আরেক ফ্রেন্ডের বাইককে চাপ দিছে, মানে তো এদিকে আমার এক ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হইতে বাস্তব আল্লাহর রহমতে। ট্রাক চাপ দিছে, চাপ দেওয়ার পর ডাইরেক্ট ফুটেজটা লাগবো, কিন্তু ফুটেজটা লাগবো। তো 4B চালাচ্ছিল ফ্লাইওভার ওঠার সময়, মানে ট্রাক নাকি চাপ দিছে। আমরা তো আগে চলে গেছিলাম, পরে দেখিনি। এখন আমরা এই যে ভাইয়া পুলিশ ভাইকে পাইলাম, এখন ওনার সাথে একটু থানার দিকে যাবো। আপনি ফুটেজটা দেখেন একবার, যে ভিডিওটা দেখেন যে কি করছে উনি, মানে ওনার যে ওর জানটাই চলে যেত আরেকটু হলে, এটার বললো কথা আমি দিতে পারে। চালাইছি স্যার, আমি যাই না, আমার একটা টাকে চাপ মারছে, আমার গাড়ি একটু বামে আছে, ভাই পিছিয়ে ছিল, উনি পুরো এই দেখেন ভাই পিছিয়ে ছিল, এই দেখেন ওনার গাড়িটা দেখেন চেপে গেছে বামে। হ্যাঁ, বামে পুরো ইন্ডিকেটর দেয় কিছু নাই, চেপে গেছে। আমি আপনার একটা ট্রাক চাপ দিছে, এর লাগে আপনি বামে নিছেন। হ্যাঁ, এখন বামে নেওয়ার কারণে বাইক যে আছে ওই ট্রাকের নিচে পড়লে কিন্তু স্পট ডেড। আপনি যদি ট্রাকের সাথে বাড়িও খাইতো, ট্রাকটার কিন্তু কিছু হইতো না, 2-1000-এর খুঁটি, কিন্তু ওই যদি ট্রাকের নিচে পড়তো বুঝতেছেন কি হইতো। তাহলে আপনার কি বামে নেওয়া উচিত ছিল, নাকি আপনার লেনে থাকা উচিত ছিল, কোনটা? আপনার সোজা থাকা উচিত। আপনার আরেকজন মারলে তখন প্রশাসন আপনাকে হেল্প করে দেয়, আপনি মারছে কেন? আমি ছিলাম পরে আমার টাকে মারি মারুক, ওর জানটা বড় নাকি আপনার ট্রাকে? আপনার তো কিছু হইতো না, আপনার এত বড় একটা গাড়ি, আপনার কিছু হইতো কেউ মারলে? আমি আমার তাহলে কেমন বিচার হইলো এটা? 3000 টাকা আমি মরে গেলে তারপরে কি হইতো? তারপরে বিচারটা কেমন হইতো শুনি? আমি শুনি না, তারপরে বিচারটা কেমন হইতো? ওনারা এমন একটা শাস্তি দেওয়া উচিত যেটা উনি যাতে এটা জীবনে না করে। এটা আপনাদের উপরে ভরসা আছে, আপনাদের কাছে আসছি কেন আমরা, যাতে আপনারা একটা ন্যায় দিতে পারেন। শুনেন, আমরা যদি এরকম ছোটখাটো ভুল করি, আমাদের 5-6 হাজার টাকা মামলা পড়ে, 3000 টাকাতে কি পাল ফালাবো আমরা? মুখ খারাপ করেছি। 3000 টাকা আমার কাছে কিছু, এক ট্রিপের জন্য 3000 টাকা দিতে পারবো। আমি ওনার লাইসেন্স ইউজ করবো, লাইসেন্স করবো, হ্যাঁ লাইসেন্স তো আমি রাখি দিব। এই 3000 টাকার বিনিময়ে লাইসেন্স, ওনার লাইসেন্স আমি জানি না, আমি জানি না, আমি তো মারাই গেছি। আমি আরেক ভাই আর ভিডিওটা দেখ ভাই, আমি যদি আরেক বুঝতে পারছি, আমি বুঝতেছি। হ্যাঁ, ওটা বুঝতে পারছি না, ওই মানে একটা মরণের মুখ থেকে বাইসে আসছে তো, আর এখন ভাসতেছে ওইগুলো চোখে। বুঝতে পারছি, কি বলবো এই যখন তারপর আমি দেখে গুলো দিলাম, আমার লেগে গেছে। আরে ধুর, ভাঙ্গা বুঙ্গা বাদ দে, ওটি সব পরে, ওটি কি নিজেরা দিয়ে দেবো। ওরা ট্রাক কাইতো না, আমি তো ব্রেক করে লাইছি, ওরা ট্রাক তো রানিং, কাইতো রানিং নয়। দেখ বাইক আমার লুকিং গ্লাস বাম দিয়ে সরে গেছে, লুকিং গ্লাস দেখলে এখন তারা মাছ চাবে প্রত্যেকবার, আমরা মরে যাব, এভাবেই চলতে থাকবে নাকি আমরাই কোনো আন্দোলন শুরু করি এসবের জন্য? কিন্তু মারা যায়, কিন্তু রেগুলার মারা যায়। বাইকটা ভাঙছে কিন্তু দেখেন, আমি আপনার শিকারটা করুন কি আপনার মনে করেন, আমি আপনার বললাম মরে গেলে কি করবেন? আপনি কি করবো? আমার এটা আমি আপনার লোক, আমি আপনার গায়ে দিয়ে পর্যন্ত যাই নাই, যেই পরিমাণ হচ্ছে আমি আপনার লোক ওই পরিমাণ কথা হবে না। আমি বলছি আপনি গাড়িতে উঠেন, আপনার লোক আমি আপনার অনুমান ভাই, আমি আসছি তো, আমি যেখানে আমরা চাপাইতে করছিলাম আমি সেখানে চাপাইছি করছি। এটা রোডের ট্রাক এত বড় গাফিলতি কেমনে করে? এটা রোডের ট্রাক এত বড় গাফিলতি কেমনে করে? আর অনলাইনে তো মরেই যেতাম না, আমি কেমনে বুঝামুতো করে ওই সিচুয়েশন আমার চোখের সামনে বাস্তছে। বুঝতে পারছি, ওর চেহারা তোর চেহারা দেখে বুঝতেছি। আমি ওই কাজ, যে রোডের গাড়ি চালায় তার সেন্সিটিভ অবস্থায় চালানো উচিত। ওই এমন একটা মানুষ ধরে এত বড় গাফিলতি করে না। আমরা ভিডিও কেন করতেছি? যাচ্ছিলাম খিলগাঁওয়ের দিকে, আবার একটা ট্রাক আমার আরেক ফ্রেন্ডের বাইককে চাপ দিছে। মানে এই দেশে কি বাস করা আমাদের জন্য, মানে কি বলবো, মানে ওয়ার্ডস নাই। এই ট্রাকগুলো যে কি করে, কবে ঠিক হবে এই শহর?
এটা না মারলে নাহলে কাছে তো দরকার নাই, কাজটা ভাগে হলাই। তুই বলে নাই খুশিতে কাজটা ভালো। তোমার চাপ দেন, আমি দেখছি তুমি ওভারটেক করছো, ওভারটেক করতে গিয়ে তুমি ঘুরে ওভারটেক করছো। বেশি রাস্তা ভাঙলি। তুমি চাপ দিছো নাকি না এটা কও, দাও না চাপ হ নাকি না, তুমি চাপ দিছো নাকি না ওটা আমার দেওয়ার ব্যাপার না। তুমি ওরা চাপ দিছো তো এটা স্বীকার করতে তোমার কি যায়? আমি স্বীকার করবো না, আমাকে দেবো আমি ভুল স্বীকার করবো। তুমি তর্ক না করে কইবা যে আমার ভুল হয়েছে মাফ করে দেন, তুমি আবার কই দাও আমার বামে আইছে ডান আইছে, আমার তো দেওয়ার বিষয় না। ওই তোমার চাপ দিস, তুমি ওরে গিয়া ধরো, আমরা তো তোমার ধর্ম ওরে গিয়া ধর্ম যে ওই চাপ দিছে কেন তোমারই তো ধর্ম। সাবধানে চালাও, তুমি ট্রাক চাপ দিলে তুমি ওরা চাপ দাও, তুমি আমগো উপর চাপ দাও, এটা তো আমি বুঝলাম না। তুমি ট্রাকে মারলে কতই বা ক্ষতি হইব তোমার, আমগোর মারলে তার ট্রাকের নিচে জমগা, তখন আর বুঝাও জিনিসটা। এখন একটা পুলিশে যদি তুমি এমনি চাপ দিত তোমরা কি করতে পার বুঝো, হেনে গাইরা দিত। একটা এমপির পোলালে তোমার এই জায়গায় কি করতো হিসাব করো। মানে ওনারা ট্রাকে ওভারটেক করে আমাদেরকে চাপ দেওয়া, মানে বাইকের সাথে মানে লাগাই দিবে এমন অবস্থা। দেখেন লাইসেন্স আছে নাকি ওনারা একবার চেক করেন, গাড়িতে নাই কোনো হেল্পার না কিছু, যে বামে যে আরেকজন আছে না কিনা এটা জানারও বিষয় না ওনাদের। আর দেখ এই যে গাড়িতে কিন্তু এত বড় ট্রাক, আরেকজন নাই এই জায়গায়। কথাগুলো অনেক মন থেকে বলতেছি, আমি খুবই মানে ভেঙে পড়ছে এইসব জিনিস দেখে, যে মানে এইভাবে মানে জিনিসগুলো হয়, যাদের ফ্রেন্ড ভাই বলেন যারা চলে যায় এইভাবে এমন অ্যাক্সিডেন্টে, ওদের কেমনটা ফিল হয় আজকে হয়তো বা একটু হলেও বুঝতে পারতেছি। চোখের সামনে দেখা দুইটা ইনসিডেন্ট যদি ওরা না কন্ট্রোল করতো হয়তো বা ট্রাকের নিচে চলে যেতে পারতো। অ্যান্ড ট্রাকের নিচে চলে গেলে অবশ্যই যে কোনো হেলমেট যে কোনো কিছুই মানে সেভ করতে পারবে না। আর মরণ বাঁচা আল্লাহর হাতে আমি জানি, বাট কারো মরণ এইভাবে যাতে না হয়, কোনো দুশ্মনেরও না হয়, এটা আমি মন থেকে আমি দোয়া করি। তো আই হোপ আপনারা পুরো ভিডিওটা দেখেছেন। অ্যান্ড ভিডিওটা নিয়ে আমি লাস্টে কিছু কথা অ্যাকচুয়ালি বলতে চাই। ফার্স্ট অফ অল আমার ফ্রেন্ড এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছে, ওটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। অ্যান্ড আই হোপ এমন জিনিস কারো না দেখতে হয়। আমি ওর ফেসটা দেখেছি, আমার যে দুই ফ্রেন্ডটা ছিল বাইকের মধ্যে ওদের দুজনের ফেস এরকম ছিল যে ওরা মনে হয় মানে জাস্ট মরা থেকে বেঁচে এসেছে, এরকম একটা সিচুয়েশন। প্রথম কথা হচ্ছে, আমরা যখন প্রথম বনানীর ওই জায়গাটা যাই, বনানীর যে পুলিশ বক্স ওইখানে যে কমপ্লেন করি, সব কথার মাঝখানে আমরা বলতেছিলাম, উনি বলতেছিল যে ড্রাইভারটা যে ও তো মরে নেই, ওর কিছু হয় নাই, মানে কিছু হয়নি, মরে নেই বলেনি, বলছে কিছু হয়নি। আমি বলছি যদি আমি মারা যেত কি হতো? তখন পুলিশটা যে পাশে দাঁড়িয়ে ছিল একজন যে মোটা করে ইয়াং, যে বুড়াটা না, উনি একটু সাইডে গিয়ে একটু মানে হাসি মুখে বলতেছে মরে গেলে তো মরেই গেল, আর কি আর করা। জিনিসটা উনি ফান হিসাবে নিতেছে। আমি বুঝলাম না এটার মধ্যে ফানের কি আছে। ওনার ছেলের সাথে যদি উনি হতো এটা উনি জীবনেও হয়তো বা করতেন না। প্রথম কথা এটা আমার খুবই খারাপ লেগেছে। অ্যান্ড উনি ওই দিকের সার্জেন্ট বা কিছু দেখে ওনারা কিছু বলতে পারেনি, কারণ ওই জায়গায় একটা ঝামেলা করতে চাচ্ছিলাম না, বিকজ অলরেডি একটা ঝামেলা ছিলাম। দেন যখন আমরা মানে যখন ড্রাইভারটা আমাদের কাছে মাফ পেলো, উনি গরিব মানুষ, ওনার থেকে আমরা কিছু চাইনি, ছেড়ে দিতে বলছি, তখন ওই পুলিশটা ওনাদের মানে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছিল না। এখন স্বাভাবিক যে এখান ওদের পকেট থেকে মানে কিছু একটা খাবে, স্বাভাবিক এই জিনিসটা। কারণ আমরা বলছি যে আমরা এখানে কোনো মামলা করতে চাই না, আপনি ওনাকে দিয়ে দেন, বেচারা গরিব মানুষ, কিছু নিয়েন না। পরে উনি বলতেছে তাহলে আপনারা নিজেরাই মীমাংসা করে নিতেন, আমাদের কাছে কেন আসছেন? মানে মেন কথা ছিল পুলিশের কাছে আসলে আপনার এখানে কিছু না কিছু দিতে হবে একটা পার্টি, জিনিসটা লাগে সিম্পলি অ্যাজ দ্যাট। এটা তো আমরা কি বলবো, এটা আমাদের কালচার হয়ে গেছে জিনিস। অ্যান্ড আরেকটা কথা বাইকার হিসেবে বলতে চাই যে আমি অনেক আনলাকি ফিল করি বাংলাদেশের বাইকার হিসাবে। মাঝে মাঝে মনে হয় যে আমি কেনই বা বাইকার হলাম, হয়তো এটা একটা ভুল। যখনই বাইক নিয়ে বাসা থেকে বেরোই মানে একটা ভয় কাজ করে যে বাসায় কি ব্যাক করতে পারবো না কিনা, আপনদের সাথে কি দেখা করতে পারবো আজও। আম্মু টেনশনে থাকে, যখন আমি বাইক নিয়ে বেরোই আম্মু একটা ভয় থাকে যে ছেলেটাকে আর ফিরবে না কিনা, এই দুই চাকার উপর ভরসা নাই। বাংলাদেশের রোড কন্ডিশন এরকম, ট্রাক ড্রাইভার এরকম, বাস ড্রাইভার এরকম। কেন ভাই, বাইকই তো চালাই, একটা মোটো ব্লগিং তো করি, বাইকারই তো হয়েছি, ভুল তো কিছু করে নেই যে আমার লুকায় লুকায় চলতে হবে, মরার ভয় নিয়ে বাইক চালাইতে হবে। এটা কোন দেশের নিয়ম?
অ্যান্ড এটা অনেকেই ফেস করে বাট বলে না, মনে করে মানুষ ওদের মজা নিবে। বাট আমি বলবো, হ্যাঁ আমি যদি বলেন আমাকে উইক, আমি উইক। আমি কেন মরার ভয় নিয়ে আমি বাইক চালাবো এই একটা দেশের মধ্যে যেটা হলো ইন্ডিপেন্ডেন্ট, আমি দেশের নাগরিক। একটা প্যারেন্টস একটা বাচ্চাকে কত লালন পালন দিয়ে বড় করে। সাপোজ আমার কথাই বলি, এই 20, 22, 24 বছর আমাকে এত বড় করেছে, এত খাটনি খেটেছে আমার উপর, এন্ড এক সেকেন্ড একটা ট্রাক এসে আমাকে মেরে দিলে সব শেষ। এটা কি মানে আমার লাইফটা এত ইজি? লুঙ্গিওয়ালা লোকের কাছে আমার লাইফটা চলে গেল ট্রাকের নিচে, জাস্ট বিকজ উনি বামে টাকায় নিয়ে গ্লাসে দেখেনি যে আমি বামে ছিলাম। ওরা ডাইন সাইড দিয়ে একজন চাপ দিছি, উনি আমাকে চাপ দিয়ে আমাকে ট্রাকের নিচে ফেলাই দিচ্ছে। তারপরে এক্সকিউজ থাকবে আমার বাম সাইডে ডান সাইডে চাপ দিছে তাই আমি বামে নিছি, এটাই এক্সকিউজ। প্রফেশনাল ড্রাইভার কি কখনো এরকম করবে? বামে নেওয়ার আগে অবশ্যই বামের লুকিং গ্লাসে দেখবে কেউ ডিপার বা হর্ন দিচ্ছে নাকি না, কেউ আছে নাকি না। অবশ্যই ট্রাকে একটা হেল্পার হওয়া উচিত। যেখানে ওই ট্রাকে ছিল তাও কেউ সিগন্যাল দেয়নি। এন্ড সেকেন্ড যে ট্রাক ছিল ওটার মধ্যে তো কোনো হেল্পার পর্যন্ত ছিল না, উনি নিজে একা চালাচ্ছিল এত বড় একটা ট্রাক। কি আর বলবো, মানে আই হোপ এই ভিডিওটা কোনো একজন পুলিশ অফিসার দেখেন, এন্ড দেখার পর উনি কোনো একটা অ্যাকশন নেন এদের ব্যাপারে, কিছু একটা চেঞ্জ করেন। আমরা আর কত মরবো এইসব ট্রাক বাসের নিচে যায়। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, প্লিজ রাইট সাইড।